আসসালামু আলাইকুম। আমার দর্শক প্রিয় হাঁসের খামারি ভাই ও বোনেদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে এক ভাই আসে, উনি প্রশ্ন করছে আমাকে যে আপনি হাঁসের খামারটা জিরো বাচ্চা নিয়ে কীভাবে শুরু করলেন। তো কথা হলো যে হাঁসের খামারের যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে জিরো বাচ্চা নিয়ে শুরু করলে আপনার হলো বোর্ডিং ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে আপনার হাঁসের খামারটা ভালো হবে, হাঁসগুলো ভালো থাকবে। এই বোর্ডিং ব্যবস্থাপনা যদি আপনার কোনো রকম ঠান্ডা লেগে যায় বা যদি ময়লা কোনো আবর্জনা বা ঠান্ডা জিনিস যদি থাকে বা প্রতিনিয়ত যদি আপনার হলো ওই ওখানে যে খামারের যে বোর্ডিংয়ের যে পরিচর্যা সেগুলো যদি গাফিলতি হয় বা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারই টেকবে না বা হাঁস যদিও আপনার হচ্ছে পুষ্ট হবে না, খেয়ে আপনার হচ্ছে খাইয়ে যাবে, ডিম দেবে না। এটা আপনাকে খেয়াল করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে উনি প্রশ্ন করছে যে আপনি বোর্ডিং ব্যবস্থাপনা কীভাবে করেছেন। বোর্ডিং ব্যবস্থাপনা এটা তো নিজে নিজে বুঝতে হবে আগে। যেমন যদি আপনি না বোঝেন, যে হাঁস পালন করে যে আমার কাছে আসবেন, বোর্ডিং ব্যবস্থাপনা শুরু করে আপনার খাবারের ব্যবস্থাপনা, হাঁস চরানোর ব্যবস্থাপনা, হাঁসের সমস্ত কিছু এগুলা নিয়ন্ত্রণ যদি আপনি না বোঝেন, না করেন, সেক্ষেত্রে আপনি হাঁস পালন করে আপনি লাভবান হবেন না। আপনি যদি মনে করেন যে আমি হাঁস না বুঝে আমি করছি, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি আপনার বাড়ির কাছের প্রাণী সম্পদের অফিসারদের সাথে আপনি বসবেন, কথা বলবেন। তারা তো প্রশিক্ষণ নিয়ে বা ট্রেনিং প্রাপ্ত হয়েই তো চাকরি নিয়েছে। যদি আপনি না পারেন তাহলে বুঝতে পারছেন না, তাহলে যারা হাঁস পোষে বা যারা হাঁসের ডিম পাড়ানোর জন্য খামার করেছে সেখানে যাবেন। সেক্ষেত্রে যদি কেউ না পান তাহলে আমার কাছে আসবেন, আমি আপনাকে সমস্ত ব্যবস্থাপনাতে শুরু করে যত কিছু আছে আমি বুঝিয়ে দেব। যদি তাও না বুঝতে পারেন, আপনার খামারটা আমি ভিজিট করিয়ে আপনার খামারটা কীভাবে ব্যবস্থাপনা করতে হবে বা কোথায় পানি, কোথায় খাবার, কোথায় ঘুরবে, কোথায় বেড়াবে, সেটা আমি দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো। তো আপনারা যদি মনে করেন যে পিকে নিস্টার হাঁস পুষবো মাংসের জন্যে, সেক্ষেত্রে আলাদা ব্যবস্থাপনা। যদি আপনি মনে করেন না খাকি ক্যাম্বেল হাঁস ডিম পাড়ানোর জন্য করবো, সেটা ব্যবস্থাপনা আলাদা। এক একটা জাতের এক একটা ব্যবস্থাপনা দিতে হবে বা তাদের সময়, তাদের খাবার, এগুলা মেনটেন করতে হবে। তো আপনারা যদি মনে করেন যে না আমি এখানে এসে আমার কাছে আসবেন, বুঝবেন, শিখবেন, আমি আপনাদের শেখাতে পারবো। যদি মনে করেন না আমাকে নিয়ে যাই আপনাদের জায়গাটা ঠিক আছে কিনা, কিভাবে হাঁস পুষবেন বা জমির কিভাবে কতটুক লাগবে, কতটুক কটা হাঁসে কতটুক স্কোয়ার ফিটে থাকবে, খাবে, এটা আমিও আপনাদের বুঝিয়ে বলতে পারবো। তো আপনারা হাঁস পোষেন, বেকার অবস্থা না থেকে আপনারা হাঁসের আরও প্রশ্ন করছে যে ১,০০০ হাঁসে ১,০০০ হাঁসে আপনার হলো কেমন প্রফিট থাকবে। তো হাঁসের ডিম কিন্তু যত কমই হয় ১৫ টাকার নিচে আসে না। তো হাঁসের ডিম যদি ১৫ টাকা হাঁসের ডিম আসে, তো ১,০০০ হাঁসে ডিম আসে 80%। 80% ডিম হলে ৮০০ ডিম হয়। ৮০০ ডিম যদি আপনি ১৫ টাকা বেচেন, তো সেই ক্ষেত্রে ১২,০০০ টাকা হলো। তো কৃত্রিমভাবে যদি হাঁস পোষেন, কৃত্রিমে যেমন খাবার আপনার এক একটা হাঁসে ৬-৭ টাকা খাবার লাগবে। তো ১,০০০ হাঁসে যদি ৭ টাকা খাবার লাগে, তো সেই ক্ষেত্রে আপনার ৭,০০০ টাকা। কিন্তু ডিম হচ্ছে ১২,০০০ টাকা। তারপরেও তো আপনার হচ্ছে এই বাকি ৫,০০০ টাকা প্রফিট হচ্ছে আপনার থাকবে। তো যদি হলো মাসিক যদি থাকে, তাও তো ১.৫ লক্ষ টাকা আপনার হাঁসের প্রফিট থাকবে। তো আপনারা যদি মনে করেন হাঁস পুষবো, যদি ডিম না বেচতে পারেন, তাও ডিমগুলো হচ্ছে আমার কাছে আনবেন। আমার কাছে অনেক খদ্দের আছে, যেমন ঢাকা, খুলনা, চিটাগাং, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, বিভিন্ন খরিদ্দার আমার কাছে আসে। তাদের কাছে আমি যখন ডিম আমারগুলা নেয়, আপনার ডিমটা বেচে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে, তো আমার নাম্বার 0171124827, 0197924827। আমার ঠিকানা এটা ভালাইপুর মোড়, মুনাজাত এগ্রো ফার্ম, চুয়াডাঙ্গা জেলা। যদি আপনারা ফোনে যোগাযোগ করেন, অবশ্যই করবেন।
আবার যদি আপনারা ডিমের ব্যবসা যিনারা করেন, তারা যদি মনে করেন ডিম নেব পাইকারি বা খুচরো আমি বিক্রি করি, আমার কাছে সব সময় 12 মাসের জন্য ডিম পাওয়া যায়। আপনারা কখনো মনে করবেন যে ডিম নাই, আমার প্রতিদিন করে ডিম প্রতিদিন বিক্রি হয়ে যায়। তারপরেও আপনাদের হয়তো সিরিয়াল দেওয়া থাকলে আমার নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ডিম দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।